আরো কত টিপাটিপি চলে অত আমি বলতে পারবো না। হে ঠিক পাইছে, আসিয়ে বলিছে আমি ওই সব টিপাটিপি কইছি নাকি? আমি ওই ধরনের মানুষই না। পড়াশোনা করতে গেছে কলকাতার অবস্থা তো একটু ওদের ভাব আলাদা আর কি। আমরা গ্রামের মানুষ, আমরা একটু এলেঞ্চা শাক দিয়ে দুটো ট্যাংরা মাছ দিয়ে হলি, একটু কাঁচা লঙ্কা সিরিয়া দুটো জিরিয়া, তার মধ্যে তেলানো দিলি কি সুন্দর খাইয়ে চলে যাই, ঠিক না? ওদের ব্যাপারটা একটু আলাদা না, তেল টেল দিয়ে টিয়ে রান্না করা অন্যরকম ব্যাপার না। আমরা দোকানে যে কারণে মাঝে দেখা চা খাওয়া দেই, ওদের ভাবই আলাদা। দাদা একটা চা দেবেন তো, অন্যরকম ব্যাপার। একটা বিস্কুট দিয়ে ভালো একটা বিস্কুট দিয়ে দেবে, মানে সবসময় যেন একটা সিনেমার অভিনয় আর কি। ঠিক তো নাকি? তার জন্য আমি খারাপ বলতেছি না, ওটা ওনাদের ওই রকম ভাব। তো ও আছে ওখানে, ওখানেই যে ছাত্রাবাস, ওতেই ও তার থাকার জায়গা। তো ওখানে কলকাতা তো টিপা টিপি কল, এক টিভিতে আলো জ্বলে, আর এক টিভিতে পাখা চলে, আর এক টিভিতে দরজা খোলে, আরো কত টিপা টিপি চলে অত আমি বলতে পারবো না। হে ঠিক পাইছে, আসিয়ে বলিছে আমি ওই সব টিপা টিপি কইছি নাকি? আমি ওই ধরনের মানুষই না। হ্যালো, মনিটরটাই পাচ্ছি না, কি যন্ত্রণায় পড়ে গেল, খালি আউটে আউটে। তা ও খাওয়া দাওয়া করে পেট ভরে রাত্রিতে শুয়ে পড়েছে। এখন যারা দেখায় টাকায় দেয় কোনটায় কি জলে, দেখাই দিয়ে গেছে রাত্রিবেলা গেঞ্জি টেঞ্জি খুলে এত খাওয়া খাইছে, খাসির মাংস, মুরগির মাংস, ডিম। তার মানে ওখানে আবার খাবার ব্যবস্থা মানে যার যারটা শেষে নিয়ে খাও, রান্না করা আছে। ওরে কয় কি বুফে না, তাই তো? বুফে বলে তো, সেলফ সেলফ কি সেলফ সার্ভিস। বাহ, মানে নিজে নিজে সার্ভিস দাও, তোমারটা তুমি নিয়ে খাও। বাহ, ওই রকম সাজানো পাইয়া জম্মের খাওয়া খাইয়া রাত্রিবেলায়। আর ওই রকম তেল আলা খাদ্য, বোঝেন তো কত রকমের খাদ্য, 3-4 রকমের ডাল রান্না আছে। সবাই তো সব ডাল খায় না, কারো ইউরিক অ্যাসিড, সে মুসুরির ডাল খায় না। কেউ কলার ডাল ভালোবাসে, কেউ মটরের ডাল ভালোবাসে, কেউ ছোলার ডাল ভালোবাসে। সব কয়টা ও সব কয়টা খাইছে, বুঝিস? কায়দা কত। আর রাত্রিবেলা তো পেটের মধ্যে গিয়ে 1.5 টাকা পার্শ্বিকে হাওড়া শিয়ালদা আরম্ভ হয়ে গেছে। এখন ওই টিপাটিপি করে দরজা আর খোলে নাই, ফ্যান চলতেছে ভো ভো করে। দেখলো উপায় আর নাই, এখনই বিছানায় মারিয়ে দেবো রে ভাই। তা গেঞ্জি খুলে রাখছিল, গেঞ্জির এক পাশে গিট মারিছে, আর এক পাশে ফাঁক করলে একটা বেশ ছোট বস্তার মতো হয়েছে, ওইটাই পাশায় মাপ মতো ধরে করে ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দিলি না শক্ত না পাতলা, প্যাড় পেড়ে টাইপের। হাসিয়ে পড়ে, জ্বরখালির কাদা যেমন ওই টাইপের একেবারে। ভাবলো তাহলে জাল না খোলা আছে তো জাল না দিয়ে ফেলাই। বলদ যদি এইভাবে ফেলায় তাহলে কিন্তু অসুবিধা হয় না, এইভাবে দূরি ফেলবে তো কাছে যাতে না পড়ে। এইভাবে যেই ফেলতে গেছে পাখায় বাঁধিয়ে সারা ঘর ছড়াইছে। খালি চোখ বুঝে একটু তাকায় দেখো যে ঘটনা কি হয়েছে। মনে হয় কি চন্দনের ফোঁটা দিয়ে ভরিয়ে রাখছে সারা ঘর। ও মনে মনে ভাবে তাই মারির হাত আর রেহাই নাই। ভোরবেলায় দরজা খুলে দেখতেছে মেথর যায় নাকি। দেখে এক মেথর যাচ্ছে, কয় এ ভাই শোনো, কি তুমি আমার একটু পায়খানা পরিষ্কার করে দিয়ে যাবো? কেন দেবো না, কাশ ঘরে আসো। মেথর মনে চিন্তা করে আমারও তো কেউ ঢুকাই না ঘরে, পায়খানা তো থাকে বাইরে ট্যাঙ্কি, ঘরে যাবো কেন? আরে আমার ব্যাপারটা আলাদা, এইদিকে আসো। আর আমি ওরকম জাত বলে হিংসে করি না, জানো না? আমি সবাইই ভালোবাসি, ঘরের মধ্যে নিয়ে আসি, হাত ধরে নিয়ে দেখাচ্ছে। মেথর কয় ওগুলো কি? কয় গু।
কয় ভাই দেরি করে না, তোমার 5,000 টাকা দিচ্ছি, এগুলো সাফাই করে চলে যাও। মেথর ভাবতেছে পায়খানা তো জীবনে পরিষ্কার করেছি, এই জাতীয় পায়খানা তো পরিষ্কার করিনি। কয় ভাই এইরকম হাগা হাগিছে কেডা? কয় আমি। কয় ভাই তোমার আমি মেথরকে বলতেছে ভাই 10,000 টাকা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। কয় তোমারে আমি 25,000 টাকা দিচ্ছি, এইরকম হাগা কি করি হাগলে আর একবার হাগিয়ে দেখাও দিতে কি তারপরে। আমার নারদের অবস্থা হয়েছে তাই। কোন জায়গায় সুদান্ন, কোন জায়গায় মাকে ছেলে খাবার দেয় না, মানে এদার ওদার বাদ নাই। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের ধৈর্য আছে তো শোনার?